মাসি করো। খেয়ে নিবি, যা পিপি দিবে খেয়ে নিবি। হ্যালো বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমরা ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে নীল ষষ্ঠীতে আমরা গেছিলাম চন্দ্রেশ্বর মন্দিরে পুজো দিতে। তো সেই উপলক্ষেই আজকের ভিডিওটা। তো দেখো, আমরা তিনজনে মিলে রেডি হয়ে পড়েছি, সোজা এখন বেরিয়ে যাচ্ছি চন্দ্রেশ্বরে। বাবা মা আগে থেকেই ওখানে আছেন, মানে আমার শ্বশুর শাশুড়ি। তো শ্বশুর শাশুড়ি প্রত্যেক বছরই চন্দ্রেশ্বরে ভক্তা দেন, তাই জন্য বাবা মা ওইখানটাতেই আছেন। আর ওনারাও বলেন নীল ষষ্ঠী যেহেতু আছে, আর নীল ষষ্ঠীতে আমরাও ব্রত করি, আমরা বলতে আমি একাই। তো ওই জন্য আমাদেরকে ডাকলেন, বললেন এইখানে এসে মন্দিরে পুজো দিয়ে চলে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় অনেকটাই চলে এসেছি। আমরা মেন রোড দিয়ে আসিনি, ভেতরের রাস্তাটা ওই দিক দিয়ে এসেছি। তো ওইদিকে দেখো কত লঞ্চ সারি সারি দাঁড়িয়ে আছে। তোমাদের যে বললাম ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, ভেতরের রাস্তা মানে আমরা ওই যে নায়াকালী ব্রিজ ওর উপর দিক দিয়েই যাব। তো তোমাদের সাথে প্রায় অনেক কটাই ভিডিওতে নায়াকালী মন্দির বা ব্রিজ সবটাই শেয়ার করিয়েছি, তবুও তোমাদের সাথে আরো একবার আমি শেয়ার করে নিলাম। তো ব্রিজটা অনেকটাই বড়, তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারি না। এতটা ব্রিজের চারধারের ভিউটাও এতটাও সুন্দর। আর দেখো ওই যে সাদা কালারের মন্দিরের মতন দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে নায়াকালী মন্দির। তো যাই হোক, এবার আমরা তাড়াতাড়ি চন্দ্রেশ্বরে একদম পৌঁছে যাই, তারপরে একদম তোমাদের সাথে কথা। তো এখন আমরা প্রায় চন্দ্রেশ্বরের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি। আর তোমরা এদিকে ভালো করে দেখলে বুঝতে পারবে চারিদিকে কত লোকজন, সবাই চন্দ্রেশ্বরেই ভক্তা দিয়েছেন। আরো মন্দিরের কাছে গেলে আরো দেখতে পাবে ঠিক কতটা পরিমাণে ভিড় রয়েছে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো মন্দিরে পৌঁছে তারপরে একদম দেখাচ্ছি মন্দিরের ভেতরে ঠিক কতটা। আমরা এবার চন্দ্রেশ্বরে পৌঁছে গেছি। তো চন্দ্রেশ্বরে এসে এখানে মা, মাসি, ননদ সবার সাথে দেখা হয়ে গেল। মেশোরাও আছেন, কিন্তু মেশোরা এখনো পর্যন্ত মন্দিরের কাছাকাছি আসেননি, তো তাই জন্য মেশোদের সাথে এখন দেখা হয়নি। তো চলো আগে মন্দিরের ভেতর থেকে আমরা ঘুরে আসি, তারপরেই তোমরা মেশোরা যদি এসে থাকেন তাহলে মেশোদের সাথে অবশ্যই আমি পুরোটা শেয়ার করব। আর হ্যাঁ, মাসি পাপানের সাথে এরকম কেন হচ্ছেন তোমরা দেখে হয়তো ভাববে। তো সম্পর্কে যেহেতু পাপান নাতি হয়, আর আমার ছোট মাসি সবসময় পাপানকে একটু লাগাতে এরকম ভালোবাসে, তো এই জন্যই পাপানকে লাগাচ্ছেন। আর আমার ছোট ননদের অবস্থাটা তোমরা দেখেছো, আমি যেই ভিডিও অন করেছি ভিডিওতে তেমনি ঘোমটা টোমটা মানে গামছা দিয়ে ভালো করে ঘোমটা দিয়ে ঘুরে পড়েছে, তো ওই জন্য মাসি তাকে লাগাচ্ছি। আর আমার মাকেও তোমরা নিশ্চয়ই দেখতে পেলে, মাও ভক্তা দিয়েছেন। তো যাই হোক, তো চলো এবার একদম মন্দিরের ভেতরে যাই। আর মন্দিরের ভিতরে ঠিক কতটা পরিমাণে ভিড় হয়েছে তোমাদেরকে ওটা দেখাবো। তো চলো এবার যাওয়া যায়। তো এবার আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। তো ঢোকার সময় ভিডিওটা নেওয়া যায়নি, ভিড়টা দেখে তোমরা আশা করি ভালো করে বুঝতে পারবে কেন ভিডিওটা নিতে পারিনি। তো মন্দিরের ভিতরে ঢুকতে না ঢুকতে কতজনের যে মোবাইল চুরি হচ্ছে, বা কতজনের হাতের গয়না বা গলার হার কত যে চুরি হচ্ছে ওটা ঠিক নেই। তো যাই হোক, আমরা ওই জন্য আর মোবাইলটা বের করানোর পকেট থেকে সাহস পাই। তারপরে যখন আমরা একটু ফাঁকার দিকে এসে দাঁড়ালাম, তখনই একটু ভিডিও ক্লিপটা নিলাম। তো মন্দিরের ভেতরে ঠিক কতটা পরিমাণে ভিড় তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে তো মন্দিরের ভেতরে ঢোকা সম্ভব নয়। তো চারিদিকে মন্দিরের চারপাশে সব ঠাকুর মশাইরা এক একটা ঠাকুরের মূর্তি মানে শিব মূর্তি নিয়ে, কে শিব মূর্তি নিয়েছেন বা অনেকে শিবলিঙ্গ সব নিয়ে এখানে পুজো করছেন, অনেকে এখানে বসে সুস্থান করে নিচ্ছেন। তো আমরা তো আজকে আর মন্দিরে এই ভিড়ের মধ্যে ঢুকতে পারিনি, তাই জন্য আমরাও এখানে বাইরে এক জায়গায় পুজো দিয়ে দিলাম। তো আমরা এই জায়গাটাতেই পুজো দিয়েছিলাম। আর এদিকে পাপান আর মাম্মামের তোমরা কাণ্ডটা দেখতে পাচ্ছ, তারা ঠিক কি করছে ঠাকুরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, মন্দির খুলে মন্দিরের ভিতরে গিয়ে সবাই দুধ বা ডাব ঢালবে। আর এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে সবাই বলে নাকি এই গাছে ঢিল বাঁধলে যে যার মানত থাকে সব মানত নাকি পূরণ হয়। তো আমরাও ওই কথা ভেবে একটা ঢিল একবার বেঁধেছিলাম। তো আমাদেরও মানত পূরণ হয়েছিল। যে যার যেমন ঠাকুরের কাছে বিশ্বাস,
তো ওই গাছের নিচে এবার পাপান আর তোমাদের দাদাভাই চলে এসছে একটু ধূপ ধরিয়ে দিতে আর ঘির প্রদীপ ধরিয়ে দেওয়ার জন্য। আমি আর মাম্মামও ধরিয়েছিলাম, তো ওই সময় আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল না। তো এবার আমাদের মন্দিরের ভিতরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যা যা কাজবাজ ছিল ওগুলোও হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব সোজা বাড়ি। আর মন্দিরের ভিতরে এখনো কি পরিমাণে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ। পুজো দেওয়ার পর আমরা যখন বেরিয়ে আসছিলাম আমাদের চোখে একটা জিনিস পড়লো। কি বলতো, এই চন্দ্রেশ্বরে প্রত্যেক বছর চড়কের সময় বিভিন্ন টিভি নিউজ চ্যানেল থেকে অনেক রিপোর্টাররা আসেন নিউজ করতে। তো ওনারা একজনের কাছে ইন্টারভিউ নিচ্ছেন, ওটা যেই আমাদের চোখে পড়লো। তো আমরা বললাম চলো কিভাবে ইন্টারভিউ নিচ্ছে একবার দেখা যাক। তো তাই জন্য আমরা চলে এলাম দেখতে ঠিক কিভাবে ইন্টারভিউটা হচ্ছে। যাই হোক, ওখানে ইন্টারভিউটা দেখার পরে তারপরে এদিকে এসে দেখি মেশোরা সবাই চলে এসেছেন। তো মেশো এখানে বসে হাই করছেন, আর আমার মাসি কি বলছেন তোমরা শোনো। মাসি করো আই লাভ ইউ। ও মাসি, পাপা চলো পাপা চলো। হ্যাঁ এই তোমার কাঁধে। হ্যাঁ হাই করে দাও। চলো তুমি হাই করে দাও। আর এদিকে টোটোতে বসে আছে আমার আরেকজন ননদ। একে তো তোমরা অবশ্যই এতদিনে চিনেই গেছো। তো একে তবু আরেকবার যারা যারা চেনো না আমি বলে দিই, এ হচ্ছেন আমার ছোট মাসি শাশুড়ির বড় মেয়ে, মানে আমার আরো একজন ননদ। তো আমার এই ননদের এখন মনটা খুবই খারাপ। কেন বলো তো, ও মন্দিরে এসে ওর ফোনটা পড়ে গেছে পুরো জলে। তো ফোনটা একটু খারাপ হয়ে গেছে, তাই জন্য ওর মন খারাপ। যাই হোক, ননদের সাথে একটু কথা বলার পরে এদিকে এসে দেখি তোমাদের দাদাভাই লস্যির দোকানে লস্যি অর্ডার দিয়েছে। তাই জন্য এখানে এসে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম এক গ্লাস করে লস্যি খেতে। আর এদিকে পাপান গরমে যেই লস্যি পেয়েছে তেমনি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আমিও নিয়ে নিয়েছি এক গ্লাস, তোমাদের দাদা ভাইও নিয়ে নিয়েছে এক গ্লাস, আর আমার ননদও নিয়ে নিয়েছে এক গ্লাস লস্যি। লস্যি খাওয়ার পরে পাপান, আমি, মাম্মাম আর তোমাদের দাদা ভাই চারজনে মিলে বেরিয়ে পড়লাম ননদের বাড়ি যাওয়ার জন্য। তো আসার সময় আমাদের সাথে তোমরা মাম্মামকে দেখতে পেয়েছিলে না। মাম্মাম যেহেতু আগেই বাবার সাথে চলে এসেছিল, ওই জন্য তোমরা মাম্মামকে দেখতে পাওনি আসার সময়। তো যাওয়ার সময় আর বাবা আসেনি, তাই আমরাই নিয়ে চলে এসেছি মাম্মামকে। তো যাই হোক, ননদের বাড়ি যাওয়ার কারণ হচ্ছে একটাই, আমরা যেহেতু মন্দিরে চলে এসেছিলাম আর বাড়িতে রান্না বান্নাও তেমন কিছু করে আসিনি, তাই জন্য ননদ বলেছিলেন আসার পথে তাদের বাড়িতে ঢুকে যেতে, দিলে তোমাদের দাদা ভাই আর পাপান ওইখানটায় ভাত খেয়ে নেবে। আজকে যেহেতু আমার নীলব্রত, ওই জন্য আমি ভাত খাবো না, তাই ননদের বাড়িতে কিছু ফল, সাবু, ছলা যা আছে ওইগুলোই খেয়ে নেব। তো চলো একদম ননদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এবার আমরা পৌঁছে গেছি ননদের বাড়ি। আর পাপান আর মাম্মামকে দেখেছো, ওরা তো আগে দৌড় দিয়েছে, আর পাপান তো বিশেষ করে জোরে দৌড় দিয়েছে, যেহেতু সে অনেক দিন পরে প্রায় এলো তার পিসির বাড়ি। আর ও তো বরাবর ওর পিসির বাড়ি আসতে একটু ভালোই বাসে, তাই জন্য ও আগে দৌড় দিয়ে ঢুকে গেছে ওর পিসির কাছে। কি গো, কি চলছে? কেন না না চড়কে যাবো না। তো ননদের বাড়িতে তো আমরা এলাম, তোমরা সবাই দেখতে পেলে। তারপরে এত জোর খিদে পেয়েছিল, আর এদিকে পাপানেরও খুব জোর খিদে পেয়েছিল। তো সবাই খাওয়া দাওয়া করে নেওয়ার পর তারপরে আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে জামাইবাবু এখন মেসোমশাই, যে মানে জামাইবাবুর বাবা, ওনার ফটোর সামনে একটু ফুল তারপরে একটু ধূপ দিয়ে দিলেন। আর এদিকে বাড়ি বেরোনোর সময় পাপান সোনা হঠাৎ বলে ওঠে যে আমি আজকে বাড়ি যাব না। তো তাকে অনেক প্রকারে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে চল তোকে ঘোরাতে নিয়ে যাব, ইয়ে করতে নিয়ে যাব, কিন্তু সে আর শোনার নয়, বলছে আমি পিসির বাড়িতে একটু খেলাধুলো করবো, একটা দিন থাকবো।
তো তার পিসিও বললো সে যখন থাকবে বলছে, অনেকদিন তো আসেনি, তাহলে একটা দিন থাকুক। তো আমাদের তো ছেড়ে যেতে পাপানকে ইচ্ছে করছে না, তবু বাচ্চার তো খুবই ইচ্ছে, ওকেও তো এক দিন ওর মতন করে ছাড়তে হবে, তাই জন্য আজকে ওকে আমরা রেখে দিয়ে বাড়ি চলে যাব। তো ওইদিকে দেখো পাপান আসবে না বলে আমাদেরকে আগে থেকেই টাটা বাই বাই থেকে যাবি, মন খারাপ করবে না? খারাপ করবে না, সে থাকে নিও তো কোনোদিন জন্ম থেকে না। ওই টাটা, খেয়ে নিবি, যা পিপি দিবে খেয়ে নিবি, হ্যাঁ খেয়ে নিবি তো, দেখ ঠিক বলছিস, খেয়ে নিবি। তো যাই হোক, তোমরা দেখতে পেলে পাপান আর আমাদের সাথে আজকে এলো না, ওর পিসির সাথেই আজকে থেকে গেল। তো আমরাও তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, কেন বলো তো, তোমাদের দাদা ভাইয়ের যেহেতু বাড়িতে এলে কাজ আছে ওই জন্য। তো যাই হোক, এবার চলো বাড়ি পৌঁছে তারপর একদম তোমাদের সাথে কথা হচ্ছে। তো এবার আমি বাড়ি পৌঁছে গেছি। তো বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে বসছিলাম। তো এদিকে যখন তাকাই রাস্তার দিকে, প্রসেশন করে সবাই নীলষষ্ঠীর দিন যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে। আর তো জল ঢালতে যাওয়ার আগে সামনে প্রসেশন করেছে, আর ছোট ছোট বাচ্চারা বাউল গানে এদিকে নাচ করছে, আর পেছনেই সবাই জল নিয়ে যাচ্ছে শিবের মাথায় জল ঢালবে বলে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, আবার আসবো অন্য আরেকদিন অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হবে অন্য আরেকটি মজাদার ব্লগে।